রাজনৈতিক সংগ্রাম থেকে কিন্তু রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার, মেরামত, রূপান্তর সবগুলো আসা এসছে। ছাত্র এমন নতুন কোনো দাবি তোলেনি, কিন্তু তারা তাদের স্বপ্নের সীমাটাকে আরেকটু প্রসারিত করেছে, আরেকটু বড় কিছু তারা চায় এত আত্মত্যাগের করে। রাজনৈতিক নেতৃত্ব আছেন, তাদের সামনে চ্যালেঞ্জ কিভাবে তারা এই ছাত্র তরুণদের প্রত্যাশা পূরণ করবে। এইটা যখন কোটা সংস্কার আন্দোলনের উপরে রাজাকারের নাতিপুতির গালি আসলো, প্রথম ওই জায়গাটা আবারও নতুন করে ইতিহাসে প্রতিষ্ঠিত হলো যে আমাদের জীবনের চাইতে সম্মান অনেক বড়, ইজ্জত অনেক বড়। মানুষ তার সম্মান রক্ষা করার জন্য জীবন দিয়ে নামে। এবং ওই দিন রাতে যেভাবে শিক্ষার্থীরা নেমে পড়েছিল, তারা ভেবেছে যে এইটাকে বোধহয় থামিয়ে দেওয়া যাবে পরের দিন ছাত্রলীগ নামিয়ে দিলেই, যেভাবে তারা আগে নামিয়েছে। কিন্তু ছাত্রলীগ নামানোর ব্যাপারটা পুরোটাই বোমেরাং করেছে, হাসপাতাল পর্যন্ত আক্রমণ করেছে। তারা ভেবেছিল এরপরে বোধহয় পুলিশ দিয়ে দুটো গুলি করলেই এটা থেমে যাবে। পরের দিন আবু সাইদ বুকে গুলি নিয়ে সমস্ত ভয়ের রাজত্বটা ভেঙে দিয়েছে এবং সত্যি সত্যি ছাত্রদের রক্তে আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি এই যে 18-19 তারিখের সংগ্রাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে তারা বের করেছিল, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা যাদের নিয়ে নানান রকম একটু আগে তাসলিম করে বলে গেল, কিন্তু তারা যেভাবে প্রতিরোধ 18 তারিখ থেকে শুরু করেছে এবং 5 তারিখের বিজয় পর্যন্ত নিয়ে গেছে, সেটা অবিস্মরণীয় এবং বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার জায়গা তৈরি করেছে যে আসলে আমরা যেভাবেই ভাবি না কেন আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা মজুদ শক্তি আছে যেটা জাতির প্রয়োজনে সবসময় জেগে উঠে, এবং এই মজুদ শক্তিটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি। এবং এইখানে আজকে আমরা যখন শেখ হাসিনা ফ্যাসিস্টকে পালিয়ে যেতে বাধ্য করেছি, কিন্তু অভ্যুত্থান কিন্তু শেষ হয়নি, অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব চলছে। ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি। এবং ওইখানেই 5ই আগস্ট পর্যন্ত ছাত্রদের যে মজুদ শক্তি জাতির প্রয়োজনে বিরাট ভূমিকা রেখেছে, অগ্রণী ভূমিকার জায়গায় এসেছে, তারা যে আবেগীয় সূত্র গেঁথেছে সেইখানে শ্রমজীবী শ্রমিক তরুণরা সামনে চলে এসেছিল, সংখ্যায় সবাইকে ছাপিয়ে গিয়ে তারা শহীদ হয়েছে। এই যে তরুণদের ঐক্যটা করা, সেটা ছাত্র হোক, শ্রমিক হোক, শ্রমজীবী হোক, এই তরুণদের ঐক্যটা রক্ষা করা এই দ্বিতীয় পর্বে আরো অনেক জরুরি। কেননা বিদ্যমান ব্যবস্থা বদলে আরেকটা সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার প্রশ্নটি মোটেই সহজ কাজ নয়। এর জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উদ্বোধন দরকার। ছাত্ররা যদি মনে করে যে আমরা বাড়ি ফিরে গেলেই সব হয়ে যাবে, সব হয়ে যাবে না। রাষ্ট্র নির্মাণ, সমাজ নির্মাণ, গণতান্ত্রিক চর্চা, এটা সার্বক্ষণিকভাবে একটা নির্মাণের প্রশ্ন, এটা ব্রিক বাই ব্রিক নির্মাণ করার প্রশ্ন। সুতরাং আমাদের ভবিষ্যৎ চালিকা শক্তি হিসেবে আমরা নতুন রাজনৈতিক শক্তির উদ্বোধন দেখতে চাই। এবং শিক্ষার্থীরা যারা একেবারে স্কুল ছাত্ররা, শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমেছিল। এটা 1952 সালের আন্দোলন সম্পর্কে একজন পণ্ডিত বলেছিলেন যে ওই আন্দোলন দেখেছেন, নিজেও ওই স্কুল কিংবা কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বক্তব্য ছিল যে আমাদের প্রজন্মের সব যারা যারা রাস্তায় নেমেছে এরা আর কখনো মাথা থেকে রাজনীতিটা ছাড়তে পারে, তাদের বাকি জীবন তারা কোনো না কোনো ভাবে রাজনীতি। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে কিংবা আমাদের দলের